বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 2টো বাজেনি, 2টো বাজার এখনো 15 মিনিট বাকি আছে। আর সকালে অনেকটাই বিজি ছিলাম সকালে, তো কারণ খুব বৃষ্টি হচ্ছে দুদিন থেকে, আর ব্লগ করা সম্ভব হচ্ছে না। আর আজকে পুচুকে নিয়ে স্কুলেও গিয়েছিলাম, তো খুব ব্যস্ততার মধ্যে আর ব্লগ স্টার্ট করিনি। ভাবলাম এখন থেকে স্টার্ট করি। এখন স্কুলের থেকে এসে ওকে স্নান করিয়ে এই যে রেখেছে, এই যে দেখুন বসে আছে, ও কার্টুন দেখছে। আর আমি খুব মশা, এখন বৃষ্টি হলে খুব মশা হয়, এই মশার জন্য এটা নিয়ে এসছি, এটা জ্বালাবো। নামটা কি দেখি, নামটা হলো গুড নাইট, গডরেজ গুড নাইট আগরবাতি। জানি না কতটা ভালো হবে, জ্বালিয়ে দেখি। এত মশা, বাবারে বাবা, মানে বর্ষার দিন আসলে এত মশা হয় বাড়িতে, খুব প্রচণ্ড পরিমাণে মশা। এই মশার এগুলো ছাড়া মানে থাকাটা মানে উপায় নেই থাকার। তো ওকে তো একদম মশা, দেখুন এখানে এখানে কামড় দিয়ে দিয়েছে। ও বসে বসে টিভি দেখছে, বুঝতে পারিনি কোথা থেকে এসে মশা যে ওকে কামড় দিয়ে গেছে। চিৎকার করে বলছে, মাম্মি মশা মশা। কী করবো এখন, এটা জ্বালিয়ে দিই। দেখুন কপালের মধ্যে মশা কামড় দিয়েছে, আমি আর্নিকা লাগিয়ে দিয়েছি। দেখি তোমার মশা কোথায় কোথায় কামড় দিয়েছে, দেখি তো দেখি তো, এতটাই ব্যস্ত। ও দেখেছেন কোথায়, এই যে দেখুন কি সুন্দর বসে আছে, একদম ভালো মেয়ের মতো। আমি দুঃখ করে জ্বালিয়ে দিই, তারপরে আবার সকালবেলায় রান্না করেছি। সকালবেলা করেছি কি কি রান্না করেছি দেখাই আপনাদেরকে। দেখুন কি রান্না করেছি আজকে, ডাল দিয়ে সজনা পাতা দিয়ে ডাল করেছি, ওর জন্য শিঙ্গি মাছ দিয়ে ঝোল নি। একদম সিম্পল খাওয়া দাওয়া, রোজ রোজ সমান হয় না, আজকে একদম সিম্পল করেছি, আর কিছু রান্না করা হয়নি। ওই কিছু ডাকছে, ওর কার্টুন চলে গেছে, ওকে কার্টুন চালিয়ে দিতে হবে। এসেছে, পার্সেল এসেছে মিশো থেকে, দেখি কি আসলো, যাই। তুমি হ্যাপি নাকি? দাঁড়াও তোমাকে একটা চুল বেঁধে দিই, এটা দিয়ে। বুঝে অর্ডার করেছিলাম ওর চুল বাঁধার জন্য, তো এটা মিশো থেকে এসেছে অনেকগুলো, বেশ ভালোই আছে। দেখুন ওকে একটা চুল বেঁধে দিই। এই দেখো আমি দুটি বান বেঁধে দিয়েছি আমার সোনাকে, কত সুন্দর লাগছে আমার সোনাকে, কত সুন্দর লাগছে ওকে। বাবা ওকে ভীষণ ইচ্ছা করছে, চলো আইসক্রিমটা খেয়ে নিই আগে। দুপুরবেলা আমরা মামে ঘুমিয়ে পড়েছিলাম, ভাতটা খেয়ে এখন ঘুম থেকে উঠেছে, দেখুন চোখ টোক ফুলে গেছে। আর এখানে পুজোকে দিয়েছি দুধ বানিয়ে, তো ওকে খাইয়ে দেবো এবার, এই যে। আর ওকে দুধ খেয়ে আমরা রেডি হয়ে একটু বেরিয়ে পড়বো, যাবো আজকে একাডেমিতে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে চলে যাবো একাডেমিতে। এখন আমাদের রেডি হয়ে গেছে, এখন একটু বেরিয়ে পড়বো, তো যাচ্ছি আমরা একাডেমিতে। টাটা। Sorry. मैं फिनिश तो कभी जानेगा Oh. उन्हें जो पूछा কি করছো তুমি? কি করছো তুমি?
আর দেখছেন প্রচুর কি চিৎকার করছে ও, মানে ওকে নিয়ে আসতে ও একদম চিৎকার শুরু করে দিয়েছে। তো ওকে নিয়ে যেখানে যায় ও শুধু হাল্লাই করে। যাই হোক, তো দেখুন অনেক দিন পরেই একাডেমিতে এসেছি, প্রায় অনেক দিন হবে, মাস খানেকের মতো হবে। এসে দেখি অনেক কাজ পেন্ডিং রয়েছে, একদম এলোমেলো সব কিছু। তো ভাবছি কিছুটা গুছিয়ে যাই আর কালকে পুচকে স্কুলে দিয়ে তারপরে আবার আসবো। তো অনেক কাজ পেন্ডিং রয়েছে আর অনেক দিন হয়ে গেছে আসা হচ্ছে না, পুচুকে নিয়ে আসা হচ্ছে না, আর বৃষ্টি থাকে তার জন্য আসতে পারি না। তো যাই হোক, আবার ভাবছি কালকে থেকে আসবো, ওকে স্কুলে দিয়ে কী করবো, এখানে টাইম না মানে নষ্ট করে এখানেই চলে আসবো। তো যাই হোক, আর এখন অনেকটা দিন হয়ে গেছে ওকে স্কুলে দেওয়ার, প্রায় অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। আর তাই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সব কিছু, তারপরে আবার ঘরে চলে যাব। ঘরে গিয়েতে আবার আমাদের কাজকর্ম রয়েছে, আমার ঘরে গিয়ে আবার কাপড় ধুতে হবে, রান্না করতে হবে, খাওয়াতে হবে, তো আমাদের তো লেগেই আছে, কি বলো। আরেকটা কথা বলছি বন্ধুরা, আপনারাই বলুন তো, অন্যের ঘরের কথা চর্চা না করে যদি নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখে তাতে ক্ষতি কী, আপনারাই বলুন। আমি ভিডিও করি, তা নিয়ে অনেকজনের অনেক সমস্যা, অনেকজনে অনেক মানে গবেষণা করে আমাকে নিয়ে, আমি জানি, বুঝতেও পারি, কিন্তু আমি এগুলোকে মানে ফলো করি না, এতটা ফলো করি না যে কে কী বললো। তো এইসব আমি যে ভিডিও করি তাতে ক্ষতি কী, কার তো কোনো ক্ষতি হচ্ছে না না। অন্যের ঘরে শাশুড়ি বউ কী করলো, তারপর দেওর বৌদি কী সমস্যা, জালে জালে কী সমস্যা, তারপর অন্যের বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে, ছেলে কোথায় যাচ্ছে, এইগুলো জিনিস গবেষণা না করে যদি আমি আমার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না বলো। অনেক লোক আছে মানে এইসব নিয়েই পড়ে থাকে, অন্যের ঘরে কী হচ্ছে, কী খাচ্ছে, কী করছে, এইসব নিয়ে। তো যাই হোক, আপনারা একটু বলবেন তো আপনাদের মতামতটা কী। তো এখন কাজ টাজ করে নিচ্ছি, করে তারপর ঘরে চলে যাব। আর এইদিকে দেখুন পুচু কী করছে, ও মানে একাডেমিতে যখনই আসে তখন ওর টেলিফোনের সামনে বসে থাকে আর ফোন করবে, কথা বলবে, এইসবই করে। ওই যে দেখুন কী সুন্দর ফোন ধরেছে, তাই না বলুন। তো এবার মানে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, প্রায় আমাদের আমাদের মাস্টারমশাই ক্লাসও শেষ হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। তো রেডি হয়ে গেছে ঘরে বেরোনোর জন্য। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন দেখো বন্ধুরা, ঘরে এসে নিজের রূপ পুরো চেঞ্জ করে দিয়েছি, পুরো লুক চেঞ্জ করে দিয়েছি, তাহলে কী করবো, আমরা তো মা, আমাদের এরকমই, কখন কি রূপ ধরবো আমরা মানে বুঝাই যায় না। এখন ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখন এই থেকে দেখো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, কাপড়টা ধুয়ে নেবো, তারপর রান্না বান্না বসে দেবো। তো চলো আজকের ভিডিও কীরকম হলো বলবে। আজকের ভিডিও এতখানি, আর কন্টিনিউ করছে না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড হয়ে গেছে, আবার ভিডিও এডিট করতে হবে। চলো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।